শহরতলিতে তৃতীয় সামুদ্রিক বন্দর করার জন্য আন্দোলন করেছিলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে মনোনয়ন পেয়েছে জিয়াউল কবির দুলু। নির্বাচনে অংশগ্রহণের জন্য জেএসডি সারা দেশে মোট ১৭০টি আসনের প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন। রবিবার ৩০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তালিকা ঘোষণা করে দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মোহাম্মদ স্বপন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি তানিয়া রব সহ অন্যান্য নেতৃবৃন্দ। মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রক্রিয়ায় জিয়াউল কবির দুলু বলেন, এবারে নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্য রাষ্ট্র পুনর্গঠন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বরগুনা ২ আসনে চাঁদাবাজি ও মাদকমুক্ত রাখা। সকল ধরনের দুর্নীতি ও অব্যবস্থার বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চলবে। জিয়াউল কবির দুলু ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ১ আসনে জাসদ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরবর্তীতে তিনি জেএসডির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মাওয়া জাজিরা পয়েন্টে পদ্মা সেতু বাস্তবায়নের আন্দোলনে সেক্রেটারি জেনারেল ছিলেন। বর্তমানে তিনি ঢাকাস্থ বরিশাল বিভাগ সমিতি ও বরগুনা জেলা সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ অভিভাবক ঐক্য ফোরামেও সভাপতিত্ব করেন। Channel M1